নতুন আর পুরনার কথা ওলায় দুই এজন আমার বন্ধু কংগ্রেস দলত যোগদান করেছে। মই ভাল পাইছো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘৰ আন্দোলন ৰাজীৱ ভৱনলৈ বিস্তাৰিত হওক, তাক মই নিশ্চয় কামনা কৰিম। ক্ষমতাৰ লাগীত অন্ধ হৈ নিজকে বলিয়া কুকুৰ বুলি ক'বলৈ অকণো ইতস্তত কৰা নাই। মই ভাবোঁ গণতান্ত্ৰিকভাৱে এজন নিৰ্বাচিত মুখ্যমন্ত্ৰীয়ে নিজক বলিয়া কুকুৰৰ সৈতে তুলনা কৰাটো সমগ্র জাতীয় সত্তার কারণে চিন্তার বিষয়। লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর আইন আসতে চলেছে আসামে। ইউপির পর এবার আসামেও লাভ জিহাদের সাজা আসামেও আজীবন কারাদণ্ড হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যোগীর ইউপির পথে হাঁটছে হিমন্তের আসাম। ধর্মীয় পরিচয় গোপন করে কিংবা প্রতারণার ফাঁদে ফেলে লাভ জিহাদের শিকার বানালে দোষীকে আজীবন জেলেই থাকতে হবে। বাল্য বিবাহ এবং বহু বিবাহের বিরুদ্ধে কঠোরতার পরে এবার লাভ জিহাদ প্রতিরোধেও আসামে কঠোর আইন আনা হবে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসামেও লাভ জিহাদের সাজা হবে আজীবন কারাবাস। যতকি লাভ জিহাদৰ কারাদণ্ড আজীবন কারাদণ্ডলৈ আমি রূপান্তর করি। রবিবার মুখ্যমন্ত্রীর দলীয় কার্যনির্বাহী সভায় দীর্ঘ বক্তব্যে জানিয়ে দেন বেটি মাটি জাতির সুরক্ষায় সরকার আগামী কিছুদিনের মধ্যে লাভ জিহাদ আইন আনতে চলেছে। লাভ জিহাদের সাজা হবে আজীবন কারাদণ্ড। যোগী সরকারকে নিজের রোল মডেল করতে চাচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিশেষ সম্প্রদায়কে রীতিমতো হুঁশিয়ারি ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন শীঘ্রই আসামে আনা হবে কঠোর লাভ জিহাদ আইন। উল্লেখ্য সদ্য উত্তরপ্রদেশ বিধানসভায় লাভ জিহাদ বিরোধী আইন পাশ করিয়েছে যোগী সরকার। ইউপিতে এর আগে লাভ জিহাদের সাজা ছিল 10 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, কিন্তু সংশোধিত নতুন আইনে আরো কঠোরতা আনা হয়। এখন থেকে ইউপিতে লাভ জিহাদের সাজা আজীবন জেল করা হবে। আসামে যদিও আগে এই আইন ছিল না, তবে আগামী কিছুদিনের মধ্যে আইন হচ্ছে আসামেও। সাজা যোগী সরকারের দেখানো পথে অর্থাৎ আজীবন কারাদণ্ডের কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন মুখ্যমন্ত্রী এখানেই থেমে থাকেননি। তিনি বলেন বেটি মাটি জাতির সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ করে চা জাতি সহ অন্যান্য জনজাতিদের ভিটে মাটির সুরক্ষায় আইন আনা হবে আসামে। মুখ্যমন্ত্রী দাবি করেন কংগ্রেস যুগ যুগ ধরে চা জনজাতিদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, কিন্তু তাদের সুরক্ষার চিন্তা করেনি। আইন করে বন্ধ করা হবে এবার চা বাগানের জমি। চা জনজাতি এবং অন্যান্য জনজাতি ছাড়া কেউ কিনতে পারবে না। কংগ্রেসকে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন হিমন্ত বিশ্ব শর্মাকে স্পর্শ করে দেখুন, যা শক্তি আছে তা দ্বিগুণ করে দেবেন ভগবান। তিনি বলেন কংগ্রেসের কল্পনায় ছিল না চা জনজাতি বা অন্য জনজাতির সুরক্ষার কথা। চা বাগানে মাটি সুরক্ষায় কিছু করেনি কংগ্রেস। নতুন আর পুরনার কথা ওলায় দুই এজন আমার বন্ধু কংগ্রেস দলত যোগদান করেছে। মই ভাল পাইছো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘৰ আন্দোলন ৰাজীৱ ভৱনলৈ বিস্তারিত হওক, তাক মই নিশ্চয় কামনা কৰিম। কারণ আমার কামে হয়েছে সমাজের প্রতিটো পর্যায়তে বিস্তার করা। যদি আমার সংঘৰ স্বয়ংসেবক এজন অহাকালি ৰাজীৱ ভৱনত গৈ যদি সিংহৰ দৰে আত্মঘাত কৰিব পাৰে, আমাতকৈ সুখী কোনেও হ'ব নোৱাৰে। আমাতকৈ সুখী কোনেও হ'ব নোৱাৰে। কাৰণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘৰ আদর্শ বিজেপি নির্মাণ করা নহয়, সমাজ নির্মাণ করা, রাষ্ট্র নির্মাণ করা। রাজীৱ ভৱনলৈ যিমানে হিন্দুক বিশ্বাস করা ব্যক্তি যায় সিমানে আমার বাবে বিজয় বুলি আমি অনুভব কৰিব লাগিব। কোনোবাই যদি বাজপেয়ী ভৱনত সেৱা কৰি বিদায় লয় আমার আপত্তি নাই, কিন্তু সুদৰ্শনালয়ত সেৱা কৰি বিদায় নলব, কেশৱ ভৱনক সেৱা কৰি বিদায় নলব। কাৰণ যি স্বয়ংসেৱক জন্ম হয় সেই স্বয়ংসেৱক মৃত্যুলৈকে থাকি যায়। গুৰু পূজন কৰি থাকিব, সদায় নমস্তে সদা বৎসলে হৃদয়ত ৰাখি থব। আমি শুভেচ্ছা দিছো, তেওঁলোকে নিজৰ নিজৰ স্থানত গৈ তেওঁলোকে কাম কৰক। যদি কংগ্ৰেছত থাকি খিলঞ্জীয়া লোকৰ হৈ কাম কৰাৰ পৰিৱেশ পালোহেঁতেন, আমি কেতিয়াও কংগ্ৰেছৰ পৰা ওলাই নাহিলোহেঁতেন। আজি তেওঁলোকে গৈ
যদি অসমৰ হিন্দু সমাজৰ বাবে খিলঞ্জীয়া লোকৰ বাবে ৰাজীৱ ভৱনত যদি কাম কৰাৰ পৰিৱেশ এটা নিৰ্মাণ কৰে, তেওঁলোক আমাৰ আদৰ্শ হৈ ৰব, প্ৰেৰণাৰ স্ৰোত হৈ ৰব। আমাৰ কাৰো আপত্তি নাই। 2-4জন CPM-কো যাব লাগে, CPM-কো RSS কৰি দিব লাগে। 2-4জন পাৰিলে UDF-কো যাব লাগে, গৰু খোৱা বন্ধ কৰি দিব লাগে। কোনো আপত্তি নাই। যদি আমাৰ পৰা 10জন ব্যক্তি UDF-ত গৈ ভাতৰ লগত গৰু খোৱাটো বন্ধ কৰি দিব পাৰে, তাতকৈ আমাৰ কাৰণে গৌৰৱৰ কথা কি থাকিব পাৰে? ৰাজুজীয়ে ৰাষ্ট্ৰীয় জৰ্জ চৰেছৰ কথা গোটেইবিলাক কলে। আমাৰ যদি বিজেপিৰ নিৰ্মিত কাৰ্যকৰ্তাই অহাকালি যদি ৰাজীৱ ভৱন দখল কৰি ল'ব পাৰে, তাতকৈ আমাৰ কাৰণে গৌৰৱৰ কথা কি থাকিব পাৰে? আমি কাৰ্যকৰ্তা নিৰ্মাণ কৰিম, আৰু কাৰ্যকৰ্তা বিজেপিৰ বাবে নহয়, ৰাষ্ট্ৰ নিৰ্মাণৰ বাবে আমি কাৰ্যকৰ্তা নিৰ্মাণ কৰিম। যিসকলে বাজপেয়ী ভৱনত সেৱা কৰি কংগ্ৰেছ দলত যোগদান কৰিছে, মই আশা কৰিম কংগ্ৰেছৰ পতাকা লোৱাৰ দিনাখনো সাহসেৰে তেওঁলোকে ভাৰত মাতাৰ জয় বুলি কব, তাক মই তেওঁলোকৰ পৰা আশা কৰিম। আৰু যদি কোনোবাই কংগ্ৰেছৰ সদস্য হোৱাৰ পিছতো ৰাষ্ট্ৰীয় স্বয়ংসেৱক সংঘত গৈ গুৰু পূজন কৰে, কংগ্ৰেছৰ সদস্য হোৱাৰ পিছতো কোনোবাই যদি ভাৰত মাতাৰ জয় দিব পাৰে, মই স্বীকৃতি দিম যে তেওঁ পুৰণি বিজেপি, সঁচা বিজেপি। এই প্ৰত্যাহ্বান তেওঁলোকৰ সন্মুখত থৈ দিলো, কাৰণ মই আকৌ কৈছো, বিজেপি কংগ্ৰেছ আমাৰ বাবে ডাঙৰ নহয়, নেশন ফার্স্ট, রাষ্ট্র প্রথম। মুখ্যমন্ত্রী কংগ্রেসকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। ক্ষমতার মুখে অন্ধ হয়ে মুখ্যমন্ত্রী নিজেকে নাকি পাগল কুকুরের সঙ্গে তুলনা করছেন বলে পাল্টা প্রতিক্রিয়া, এমনই বিস্ফোরক মন্তব্য করে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করেছেন ভূপেন বরা। এখানেই শেষ নয়, ভূপেন বরা রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে সমস্ত হাসপাতালে পাগল কুকুরে কামড়ালে যে ভ্যাকসিন লাগে সেই ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার আহ্বান জানিয়ে পরোক্ষভাবে মুখ্যমন্ত্রীকে তীর্যক আক্রমণ করলেন। আমাদের হাতে ভূপেন বরার প্রতিক্রিয়াও রয়েছে, তবে তার আগে শুনে নেব লাভ জিহাদ এবং কংগ্রেসকে নিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী। ইলেকশনের সময়ত আমি লাভ জিহাদৰ কথা কৈছিলো। অসমত আমি অহা কিছুদিনৰ ভিতৰতে এখন নতুন আইন আনিম, য'ত নেকি লাভ জেহাদৰ কাৰাদণ্ড আজীবন কাৰাদণ্ডলৈ আমি ৰূপান্তৰ কৰিম। আমি ৰাষ্ট্ৰ নিৰ্মাণৰ কামত ব্ৰতী হৈ আছো আৰু আমি ব্ৰতী হৈ থাকিম। মই কংগ্ৰেছ দলক মুকলি প্ৰত্যাহ্বান জনাম, হিমন্ত বিশ্ব শৰ্মাক টাচ কৰি চাব, সি যিমান আজি সাহস আজি মোৰ আছে, তাতকৈ 100 গুণ সাহস মই ভগৱানে মোক দিব ৰাজ্যখনৰ সেৱাৰ বাবে কাম কৰি গৈ থাকিম। কল্পনা কৰিব পৰা নাছিল কোনেও যে চাহ বাগিচাৰ লেবাৰ কলনীৰ মাটিৰ অধিকাৰ চাহ বাগিচাৰ শ্ৰমিকসকলক দিব লাগে। আজি আমি ৰাজ্য চৰকাৰে স্পষ্টভাৱে কাম কৰিবলৈ সিদ্ধান্ত লৈছো যে 30 ষ্টেটৰ চাহ বাগিচাৰ লেবাৰ কলনীৰ মাটিৰ অধিকাৰ আমি চাহ বাগিচাৰ শ্ৰমিকসকলক আমি উভতাই দিম। কংগ্ৰেছে কল্পনাও কৰিব পৰা নাছিল চাহ বাগিচাৰ শ্ৰমিকসকলক বছৰ বছৰ ধৰি তেওঁলোকে ভোট বেংকৰ দৰে ব্যৱহাৰ কৰিছে। আজি আমি সিদ্ধান্ত লৈছো, অসম চাহ নিগমেৰে আমি আৰম্ভ কৰিম, চাহ বাগিচাৰ লেবাৰ কলনীৰ মাটি আমি ম্যাদী পট্টা সহকাৰে চাহ বাগিচাৰ শ্ৰমিকক আমি উভতাই দিম। সেই ধৰণৰ সামাজিক আৰু অৰ্থনৈতিক বিপ্লৱৰ কাম আমাৰ চৰকাৰে কৰিবৰ বাবে সিদ্ধান্ত লৈছে। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বলেন, মুখ্যমন্ত্রী কংগ্রেসকে ধমকাচ্ছেন, বলেন একটি সভ্য ও সাংস্কৃতিক জাতির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নিজেকে ক্ষমতার মোহে অন্ধ হয়ে পাগল কুকুরের সঙ্গে তুলনা করেছেন। বিষয়টা রাজ্যের সমস্ত জাতিসত্তার কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে থামেননি ভূপেন বরা,
রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের স্বাস্থ্য বিভাগের শীর্ষ কমিশনারকে উদ্দেশ্য করে বলেন, রাজ্যের প্রত্যেকটি হাসপাতালে পাগল কুকুর কামড়ালে যে ভ্যাকসিন দেওয়া হয় সেই ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করেছেন। শুনে নিন প্রদেশ কংগ্রেস সভাপতির সেই প্রতিক্রিয়া। ইতিমধ্যে আমার মাননীয় সাধারণ সম্পাদক লুইন গগৈ ডাঙৰীয়া আৰু আমাৰ অন্যান্য নেতৃবৃন্দই বক্তব্য ৰাখিছে। অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই ডিঙিৰ শিৰ ফুলাই কংগ্ৰেছক ধমকি দিবলৈ চেষ্টা কৰিছে। ক্ষমতাৰ ৰাগীত অন্ধ হৈ নিজকে বলীয়া কুকুৰ বুলি ক'বলৈ অকণো ইতস্তত কৰা নাই। মই ভাবোঁ যে এটা সভ্য জাতিৰ, এটা সংস্কৃতিবান জাতিৰ গণতান্ত্ৰিকভাৱে এজন নিৰ্বাচিত মুখ্যমন্ত্ৰীয়ে নিজক বলীয়া কুকুৰৰ সৈতে তুলনা কৰাটো সমগ্ৰ জাতীয় সত্তাৰ কাৰণে চিন্তাৰ বিষয়। আৰু ময়ো আমাৰ কংগ্ৰেছ দলৰ ফালৰ পৰা অসমৰ হেল্থ কমিশনাৰক আহ্বান জনাম। হেল্থ কমিশনাৰক মই আহ্বান জনাম যে আপুনি প্ৰত্যেকখন হস্পিটেলত, প্ৰত্যেকখন নাৰ্ছিং হোমত, প্ৰত্যেকখন মেডিকেল কলেজত বলীয়া কুকুৰে কামুৰিলে কি ইনজেকশ্যন ল'ব লাগে সেই ইনজেকশ্যন আপুনি এভেইলেবল কৰক। যুঁজ হ'ব, চুই চোৱা নহয়, যুঁজ হ'ব। দুৰ্নীতি শিপাই পখাই উভালিম আৰু কংগ্ৰেছক ধমকি দিবলৈ চেষ্টা নকৰিব। এই কংগ্ৰেছে মানৱেন্দ্ৰ শৰ্মাক গুলীয়াই হত্যা কৰাৰ পাছত বহি থকা নাছিলে। এই কংগ্ৰেছ জিলা কংগ্ৰেছৰ অফিচৰ ভিতৰত লেখনলাল ডাঙৰীয়াক গুলীয়াই হত্যা কৰাৰ পাছত বহি থকা নাছিল। এই কংগ্ৰেছৰ সভাপতি হিতেশ্বৰ শইকীয়া ডাঙৰীয়াৰ ভাতৃ ৰোহিতেশ্বৰ শইকীয়া ডাঙৰীয়াক যেতিয়া গুলীয়াই হত্যা কৰা হৈছিল তেতিয়া হিতেশ্বৰ শইকীয়া ডাঙৰীয়া ঘৰত শুই বহি থকা নাছিল। কংগ্ৰেছৰ ইতিহাস যদি কোনোবাই পাহৰিছে মই তেওঁলোকক মনত পেলাই দিছোঁ। দেশৰ কাৰণে বহু কংগ্ৰেছে ব্ৰিটিছৰ বন্দুকৰ গুলী, পিঠিত লাঠি আমি পাতি লৈছিলোঁ। আহি থকা সময়ত ভিজন ডকুমেণ্টছৰ এটা এটা বাক্য হিচাপ হ'ব। 6 জনগোষ্ঠীয়ে জনজাতিকৰণৰ কথা ক'বলৈ সাহস কিয় নকৰে? চাহ শ্ৰমিকৰ মজুৰি বৃদ্ধিৰ কথা ক'বলৈ সাহস কিয় নকৰে? 24 লাখ নিবনুৱাৰ কথা আলোচনা কিয় নহয়? অন্ধ্ৰপ্ৰদেশে হাজাৰ হাজাৰ কোটি টকা পালে, বিহাৰে হাজাৰ হাজাৰ কোটি টকা পালে। অসম চৰকাৰে বাৰম্বাৰ অনুৰোধ কৰাৰ পাছত 10,785 টকা উলিয়াই নিবৰ কাৰণে কলিজা নাই। কংগ্ৰেছক ধমকি দিয়ে। কংগ্ৰেছে হিমন্ত বিশ্ব শৰ্মা নহয়, গোটেই বিজেপি RSSকো ভয় নকৰে। কংগ্ৰেছে যদি ভয় কৰে অসমৰ ৰাইজক কৰে। অসমৰ সচেতন ৰাইজৰ চিন্তা চৰ্চা আশীৰ্বাদ, অসমৰ ৰাইজৰ যিটো দিক নিৰ্দেশনা সেয়াক লৈ কংগ্ৰেছ চিন্তিত। এইখন আপুনি কৈছে চুই চাওক, প্ৰত্যেকটো দুৰ্নীতিৰ বিন্দু পৰ্যন্ত যাম। শিপাই পখাই উভালি বিধানসভা নিৰ্বাচনৰ আগত অসমৰ ৰাইজক তন্ন তন্নকৈ দেখুৱাম। আৰু সেই যুঁজখনৰ আগত আপুনি যেতিয়া কৈছে পগলা কুকুৰে কামৰা বেজী যদি চৰকাৰে হস্পিটেলত ছাপ্লাই নাৰাখে কংগ্ৰেছে নিজে গোটাই ল'ব। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।